জলটা আজকে রেসিপি চাউমিন কিভাবে করে। আমি জলটা গরম করে নিলাম, জলটা ফুটছে, আমি তার মধ্যে 300 গ্রাম চাউমিন দিয়ে দিলাম। জলটা এদিকে ফুটছে, এদিকে আমি সবজিটা ততক্ষণ ভেজে নেব। সবজি ভাজার জন্য আমি সাদা তেল নিলাম, কিছুটা সাদা তেল ঢেলে দিলাম। এটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমার এটাকে জলের মধ্যে রেখে দিতে হবে। এদিকে প্যান আমার গরম হয়ে গেছে। আমি বিনস, গাজর আর বাঁধাকপি কেটে রেখেছিলাম। আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আগে দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটা আমি একটা ঝুড়িতে করে কড়াইটা আবার বসিয়ে দিলাম। ওদিকে আমার পেঁয়াজ আর এটা ভাজাভাজি হয়ে গেছে, তার সঙ্গে আমি বিনস দিয়ে দিলাম। বিনসটা একটু আগে দিলাম। গাজর দিয়ে দিলাম, আর সঙ্গে আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। সব সবজি আমি একসঙ্গে ভেজে নিলাম। এতে লবণ দেবো না, লবণ দিলে জল ওঠে, তাই লবণটা দেবো না। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। চাউমিনটা যাতে গায়ে গায়ে না লাগে, যার জন্য আমি কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্স করে নিলাম, যাতে জড়িয়ে যাতে না যায়, চাউমিনটা যাতে জড়িয়ে না যায়। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। ডিমের সঙ্গে আমি হালকা লবণ ছড়িয়ে দিলাম। ডিমটা আমি কুচি কুচি করে নেবো। এদিকে আমার সবজি ভাজা হয়ে গেছে, সবজিটা হয়ে এসছে। আমি সবজির সঙ্গে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। সবজিতে কেউ লবণ দেবেন না, কারণ সবজিতে লবণ দিলে জল ওঠে, দিলে সবজিটা কাদা কাদা হয়ে যায়। লবণ না দিলে আস্তে আস্তে থাকবে, সবজিটা খেতে ভালো লাগবে।
চাউমিনের যে দোকানের মতন, যে রেস্টুরেন্টের মতন যে চাউমিনগুলোর একটা সেন্ট থাকে, সেই চাউমিনটা সেন্ট করার জন্য আমি কিছুটা সাদা জিরে নিয়ে নিলাম, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর কিছু গোলমরিচ নিয়ে নিলাম। এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে করে নামিয়ে নেব, নিয়ে ওটা আমি গুঁড়ো করে নেব। একদম দোকানে যেমন সেন্ট হয়, এই মশলাটা দিলে একদম সেন্ট হবে। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এই যে ভাজা সবজি হয়ে গেছে ভাজা, আমি ভাজা সবজিটা ওই কড়াইতে দিয়ে দিলাম। ওর সঙ্গে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিলাম। 1 চামচ সোয়া সসও দিয়ে দিলাম। ওইটা আমার রেডি হয়ে গেছে। যে ডিমটা ভাজা ছিল, আমি সেই ডিমটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখুন চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে সাজিয়ে দিচ্ছি। দেখুন চাউমিনটা কতটা চাউমিন হয়েছে। আর এবার যদি কেউ খায় তাহলে এর মধ্যে সস ছড়িয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। সসটা ছড়িয়ে দিলে হেবি সুন্দর লাগবে। আমি এখন সস দেব না, এর মধ্যে সস ছড়িয়ে যে খাবে সসটা ছড়িয়ে দিয়ে খাবে। বন্ধুরা নমস্কার। বন্ধুরা এরকম যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যদি নাও লাগে তাহলে কমেন্ট করবেন।